এই সুযোগ পেয়ে কি করলো দেখেন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস এই চান্স পেয়ে এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে একটা ওয়াদা করে বসলো। সে তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, অর্থাৎ জান্নাতি পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে এখন থেকে আমার প্রধান কাজ। কি করে আমি তাদেরকে লাইনচ্যুত করব, কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে তখন বলল, আমি এই বনি আদমকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী সর্বনাশী হামলা, আমার চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে করে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে বনি আদম দিয়ে আমি ভরে ফেলবো। ইবলিস এই ওয়াদা করলো কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? তাহলে আপনাদেরকে ধোঁকায় ফেলায়া আপনাদেরকে জাহান্নামে ঢুকাবে, এই ওয়াদা ইবলিস করে এসেছে কার সাথে? আপনাদের কি মনে হয় এই ওয়াদা করার পরে ইবলিস বসে আছে, তাই না? কন্টিনিউয়াস 24টা ঘন্টা ইবলিস আমাকে আপনাকে খোঁচাখুচি করে, কি করে আমাকে আপনাকে জাহান্নামে নিতে পারে, এই দুশ্মনী ইবলিস আমাদের সাথে আরম্ভ করেছে কখন? মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে আমরা বের হয়েছি যখন, সেই দিন থেকে ইবলিসের দুশ্মনী আরম্ভ হয়েছে। বলেন তো দেখি, মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে? সবাই শুনতেছেন না? বলেন দেখি, মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে? আজ পর্যন্ত কোন শিশু মায়ের পেট থেকে বের হয়ে হাসলো না, সবাই কাঁদে। প্রশ্ন হলো, মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে কেন? আমরা অনেকে জানি না। বুখারীর হাদিস শুনে নেন, কেন মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই যে বনি আদম জন্মের পরে কাঁদে না। কেন কাঁদে? তার কারণ হলো, মায়ের পেট থেকে বের হলেই শয়তান এসে তারে গুতা মারে, শয়তান এসে তারে স্পর্শ করে। শয়তানের সেই স্পর্শ এই মাসুম বাচ্চা সহ্য করতে না পেরে তখন সে কাঁদতে থাকে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আপনার সাথে ইবলিস দুশ্মনী আরম্ভ করেছে কখন? উত্তর হলো, মায়ের পেট থেকে বের হয়েছেন। কি আশ্চর্য কথা! এ কেমন দুশ্মন, কি সাংঘাতিক, কি মারাত্মক দুশ্মন এই ইবলিস! আমি যখন আমার মায়ের পেট থেকে বের হয়ে গেলাম, তখন থেকেই সে আমার সাথে দুশ্মনী আরম্ভ করলো। এবার প্রশ্ন হলো, ইবলিসের এই দুশ্মনী চলবে কতদিন? উত্তর হলো, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিব না যতদিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমাদের সাথে দুশ্মনী করবে কে? আস্তে বলবেন না, জোরে বলেন, কে? আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য ইবলিস 2টা বিশেষ ক্ষমতা পেয়েছে। এই 2টা ক্ষমতা ইবলিস ছাড়া আর কারো নাই। ইবলিসের কয়টা বিশেষ ক্ষমতা আছে? 2টা বিশেষ ক্ষমতা আছে। নাম্বার 1, 1 নাম্বার হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, فإن الشيطان يجري من أحدكم مجرى الدم
নিশ্চয়ই ইবলিস তোমাদের, শয়তান তোমাদের রক্তকণিকায় বিচরণ করতে পারে, শিরায় শিরায় বিচরণ করে এই ইবলিস ধোঁকা দিতে পারে। এটা হলো তার 1 নম্বর ক্ষমতা। ইবলিসের 2 নম্বর বিশেষ ক্ষমতা হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইবলিস যে কারো সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করে আপনার সামনে চলে আসবে, সে ধোঁকা দিবে। এজন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, বুখারীতেও হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে তো সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নিশ্চয়ই শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কোনোদিনও শয়তান ধারণ করতে পারে না। শয়তান সব ব্যক্তির সুরত ধারণ করতে পারলেও আল্লাহ নবীর সুরত ধারণ করতে পারবে না। তাহলে এই 2টা হাদিস থেকে বোঝা গেল ইবলিসের বিরাট 2টা ক্ষমতা আছে। 1, সে মানুষের রক্তকণিকায় ঢুকে যেতে পারে, আর 2 নম্বর হলো যে কোনো সময় যে কোনো সুরত ধরে আপনার সামনে এসে ধোঁকা দিতে পারে। যেই ইবলিস এই বিশেষ 2টা ক্ষমতা পেয়েছে আর ওয়াদা করেছে বনি আদমকে জাহান্নামী বানাবে, সেই ইবলিস তো বসে নাই, সব সময় এই বনি আদমকে দিয়ে তার গোলামি করাতে চায়। ইবলিসের অনেক ইবলিসি কাজ, শয়তানের অনেক শয়তানি কাজ আছে, তবে তার মধ্যে তার মৌলিক একেবারে বেসিক কয়েকটা কাজ আছে যেগুলো সে সবাইকে দিয়ে করাইতে চায়। এবং এই 12টি কাজ আছে এমন, যেই 12টি কাজ ইবলিস আপনাকে করাইতে পারলেই সে সাকসেসফুল। এবং আপনি এই পয়েন্টগুলো যখন ফাইন্ড আউট করে করে আমি বলবো, আপনি দেখবেন আমাদের সমাজে এই 12টা কাজ করনেওয়ালা, 12টাও কাজ করে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু সংখ্যায় কম না, অনেক বেশি। এই কাজগুলো করবে যারা শয়তানের খাঁটি গুলাম, শয়তানের মুরিদ, শয়তানের দাসত্ব গ্রহণ করেছে তারা। তাহলে আজকে আমি কথা বলছি যে টপিকের উপর, সেটা হচ্ছে যে 12টি কাজে শয়তান খুশি হয়। কথা বুঝে থাকলে বলেন আজকের টপিক কি বললাম? যে কয়টা কাজে ইবলিস খুশি? জোরে বলেন কয়টা? যারা এদিক ওদিক তাকায় এরা আমি চলে যাওয়ার পরে বলবে, হুজুর প্রথমে মুক্তিযুদ্ধ বলছে, তারপর শুট টুট দিছে, কি কি জানি বলছে, ব্যাককল কিচ্ছু বুঝে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাই। যখন আপনি কোথাও বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন, কথার ভিতরে গ্যাপ থাকলে আপনি নিজেই উল্টাপাল্টা বুঝে চলে যাবেন। এজন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন দেখি কোন 12টা কাজে মিস্টার ইবলিস শয়তান খুশি। এই 12টা কাজ যদি আমাদের কারো ভিতরে থাকে, এখানে তওবা করে আজকে বাড়ি যাব, এই কাজগুলো করব না, আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর শুরু হয়ে গেল। ইবলিস যে কাজে খুশি সেটা হলো নামাজে না গিয়ে বেনামাজি ইবলিস কাউরে বানাইতে পারলে ইবলিস তার উপর খুশি। আচ্ছা বলেন তো, এই ইবলিস তো জান্নাতের ভিতরেই ছিল, সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? সাজদা না করার কারণে। কয়টা সাজদা? একটা। সে জান্নাতি ছিল, জান্নাতের ভেতরেই থাকতো, বসবাস করত, কেন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো? তার কারণ হলো তার অপরাধ ছিল সে সাজদা দেয় নাই। আর ইবলিস মাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। এই জন্য ইবলিস আফসোস করে বলে, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, তারা আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তাদের জন্য জান্নাত হাসিল করে ফেললো। আল্লাহু আকবার। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, কিন্তু আমি সেই হুকুম অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো সেও মানুষকে সাজদা থেকে দূরে রাখবে, সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে। এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায়।
এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন, আপনারা ঘুমায় যান, আপনাদের কাজ শেষ, কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না। আপনারা যখন ঘুমান তখনও ইবলিস কি করে শোনেন, তার ষড়যন্ত্র থামে না। বুখারী শরীফে হাদিস এসেছে, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে 3টা গিরা লাগায়। আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না গিট্ট বলে? যখন কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তার ঘাড়ের পিছনে 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। লোকটা যখন ওযু করে শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। কিন্তু যে আজান শুনে উঠে না, আল্লাহরেও ভয় পায় না, জামাতেও হাজির হয় না, ঘুমিয়ে থাকে, সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে, শয়তানের দাসত্ব গ্রহণ করে, শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে, শয়তানকে হাসিয়ে ফেলে। শয়তানের 1 নম্বর টার্গেটই হলো মানুষকে বেনামাজি বানানো। কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, সেই আমলের নাম কি? দেখছেন কারবার? আপনার প্রথম প্রশ্নটাই যেন কমন না পড়ে, সেই জন্য ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায়। আপনি ইবলিসের ফান্দে পড়েছেন, ইবলিসের ফান্দে পড়ে আপনার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। হয়তোবা এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে। আমার দেশে এইরকম বহু মানুষ আছে, ওয়াজ শুনে রাত 12টা 1টা পর্যন্ত এসে কই, হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি, ওয়াজও শুনি। হায় রে শ্রোতা, ওয়াজ শুনে আমল করে না। কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কথা বলবেন কম, কাজ করবেন বেশি। আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিস চায় আপনাকে জাহান্নামী বানাতে, নামাজ থেকে দূরে রাখতে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এই জন্য খবরদার, ইমানদারির পরিচয় দিতে হলে 5 ওয়াক্তের নামাজ কোনোভাবেই কখনোই কাজা করা যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায়। কারণ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, ইবলিস যখন এটা দেখে, ইরতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইবলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে। তার মানে বোঝা গেল, কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে। আর যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারে, ঘুমায়া থাকে, খেলাধুলা করতে থাকে, তামাশা করতে থাকে, ইবলিস এই বেনামাজিকে দেখলে তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আর নামাজে না গেলে ইবলিস কি করে? নাও টেক ইউর ডিসিশন। এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিবেন। এখন প্রতিদিন 5 বার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা কথা বলে না তারা কি বায়াত নিয়ে এখানে এসে বসছে নাকি? কারবারটা কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াত একটা নিয়ে আসছি? প্রতিদিন 5 বার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলতে হবে, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হইলে কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বি
রাব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। একজন মুমিন তো হবে এমন, তার জীবন চলে যাবে কিন্তু জীবন থাকতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবে। কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে এক নাম্বার কাজ হলো কি ছেড়ে দিলে, জোরে বলেন, কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয় সে। কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে, সাজদা দেয় নাই সে। এই জন্য আপনাকেও এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায়, একই অপরাধের অপরাধী বানাতে চায়। আমরা কি ইবলিসের অপরাধে, এই সেম অপরাধের অপরাধী হতে চাই নাকি? মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমার মা বোনদেরকেও সেম কথা বলবো, খবরদার এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো, আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, যেই নারী এই চারটা কাজ করবে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, খেদমত করবে, আর যে নারী তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষা করবে, ওই নারীর জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। এই জন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো, খবরদার। মা বোনদের জোহরের নামাজ লেট করে পড়ার অভ্যাস আছে। জোহরের নামাজ নারীরা লেট করে আদায় করে, তাদেরকে বলবো দুপুর 12টা 12:30টার মধ্যে ঘরের রান্না বান্না শেষ করবেন, তাড়াতাড়ি গোসল করে জোহরের নামাজে আগে দাঁড়িয়ে যাবেন। আমরা যারা পুরুষ আছি, নারী আছে, সবার জন্য কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন, কাজ আগে না নামাজ আগে? আমাদের সব কাজ পরে, নামাজ হলো সবার আগে আমাদের নামাজ। কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি, রিক্সাওয়ালাও বিজি, ভ্যানওয়ালাও বিজি, এত রিক্সা চালায়, ভ্যান চালায়, কই হুজুর রিক্সা চালাইতে চালাইতে, ভ্যান চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম পাই না। এই জন্য দেখা যায় 10 বছর 15 বছর ভ্যান চালায়, রিক্সা চালায়, পরিবারের তার কোনো অভাব যায় না। অভাব অনটন দারিদ্রতা দূর করতে হলে যদি পরিবারে রহমত চান, বরকত চান, রিজিক চান, তাহলে সময় মতো নামাজ আদায় করবেন। যারা সময় মতো নামাজ আদায় করে না, এদের রিজিকের মধ্যে, পরিবারের মধ্যে বরকত থাকে না, শান্তি থাকে না। আর যাদের জীবনে নামাজ আছে তাদের জীবনে শান্তি আছে না নাই? দেখবেন যাদের জীবনে নামাজ নাই, এদের চেহারা সুরতেও কোনো মায়া নাই। চেহারাটা দেখলে ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে। কারণ সারাদিনে তো একটাবার মুখ ধোয়ার টাইমও পায় না, খাটাস হয়েছে, এমন খাটাসের খাটাস। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, ফজরের নামাজের আগে একবার ওযু আছে না নাই? যোহরের আগে ওযু আছে, মাগরিবের আগে, এশার আগে। একজন নামাজি যারা তাহাজ্জুদ পড়ে না, তারাও কমপক্ষে 5 বার ওযু করে। যারা তাহাজ্জুদ গুজারি তারা তো তার থেকে আরো বেশি ওযু করে। আরো কিছু আমলদার বান্দা আছে ওযু ছাড়া থাকে না, সব সময় ওযু করে। আপনারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করি, এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তোমার মর্যাদা কত বেশি তুমি কি জানো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে আমার এত মর্যাদা হয়েছে বলেন, কি মর্যাদা? আল্লাহর নবী বললেন, মেরাজের রাতে আমি নবী আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি।
বেলাল রে, এত মর্যাদা তোমার বাড়লো কেমনে? তুমি কোন আমলটা করো, কোন আমলের কারণে এত মর্যাদা বেড়ে গেল? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সকল আমল সম্পর্কেই তো আপনি জানেন, কিন্তু আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর নবী বললেন, কোন সে আমল? তিনি বললেন, অজু ছাড়া আমি কখনো থাকি না। অজু ছুটে গেলে সাথে সাথে অজু বানাই, আর অজু করার পরে সঙ্গে সঙ্গে আমি অজুর গুরুত্বের জন্য আর 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বিলাল রে, এই আমল তুমি কোনোদিন ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছেন। আমি রাসূল নিজে জান্নাতে এই জন্য তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। নামাজিরা পবিত্র থাকে কমপক্ষে 5 বার ওযু করে, এই জন্য ফেয়ার এন্ড লাভলি লাগে না, ফেস ওয়াশ লাগে না, ফেসিয়াল করা লাগে না। নামাজি নারী পুরুষের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর যিনি দান করে দেন, তিনি কে? যারা নামাজ আদায় করে না, চেহারাটা দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে, ওযু নাই। যারা ওযু করে, কেন এদের চেহারা এত সুন্দর? নামাজিদের চেহারা সুন্দর হওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর পানিগুলো যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানি যখন মুখে নিয়ে কুলি করে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, চোখ এবং মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, হাত আর পা যখন ধৌত করে, ওযুর পানির সাথে হাত এবং পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। কাপড়ে দাগ থাকলে, সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, তেমনি পাপের সাগরে থাকলে চেহারা সুরতের আলামতে বোঝা যায়। কিন্তু ওযু যারা করে, ওই যে ওযুর পানির সাথে তো সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে, এই জন্য এদের চেহারাও বড় পবিত্র থাকে, মাসুম হয়ে যায়। আল্লাহ এদের চেহারা একটা নূর দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য পারলে সবসময় ওযুরত অবস্থায় থাকবেন, আর নামাজ কখনো ছাড়বেন না। কারণ শয়তান যে সকল কাজে খুশি হয়, তার মধ্যে 1 নম্বরের কাজ হলো কি ছেড়ে দিলে শয়তান খুশি। আপনারা ছাড়বেন নাকি নামাজ? আজকে থেকে নামাজ আর জীবন থাকতে 1 ওয়াক্তও কাজা করব না। আমরা কি এই ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারি? একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ তোমার সব বান্দাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আরো 11টা আছে তো, আপনারা কি 35-40 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 2 নাম্বার যে কাজে শয়তান খুশি, সেটা হলো আপনাকে জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে পারলে শয়তান আরো খুশি। মনে রাখবেন, একা একা নামাজ আদায় করলে নামাজের কোনো হক আদায় হয় না। কারণ নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সাথে, এই জন্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আজান হওয়ার পরে যারা ঘরে একাকী নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় সেই ঘরগুলোতে আমি আগুন লাগিয়ে ঘরগুলো জ্বালিয়ে দেই। কিন্তু ঘরগুলোতে যদি মহিলা আর নারী না থাকতো, মহিলা নারী শিশুরা যদি না থাকতো, এই হুকুম আমি দিয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। এই যে এখন শীতকাল এসেছে, ফজরের সময় আরো বেশি ঠান্ডা লাগে। ইবলিস প্রথমে চেষ্টা চালায় কোনো মানুষকে নামাজ থেকেই দূরে রাখতে, কিন্তু যদি দেখা যায় ইবলিস ধোঁকা দিয়ে পারতেছে না, লোকটা নামাজ পড়বেই পড়বে, তখন ইবলিস তার সেকেন্ড অ্যাকশনে নামে। দ্বিতীয় অ্যাকশন হলো, আচ্ছা লোকটা যেহেতু নামাজই পড়ে ফেলবে, দেখি অন্তত নামাজের জামাত থেকে দূরে রাখা যায় কিনা। আমাদের উস্তাদরা আমাদেরকে প্রায় সময় একটা কিচ্ছা বলতেন, এটা কোনো হাদিস না, এটা জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এবং আমাদেরকে মোটিভেট করতে এই কথাটা বলতেন। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, খেয়াল করে শোনেন। এক লোক ফজরের সময় আজান শুনছে, ইবলিস তো এসে গুতায় খালি, ঠান্ডা ঘুমা। মুয়াজ্জিন বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইবলিস বলে, নামাজের থেকে ঘুম ভালো, ঘুমা। ইবলিস খুব আরামায় এসে রাখার চেষ্টা করে, কিন্তু লোকটা ইবলিসের ঢুকায় পড়ে না, উঠে গেছে, ওযুও করছে। ইবলিস আবার বোঝায়, ওযু করছে কি হয়েছে, ঘুমা, যাইস না। লোকটা রেডি হচ্ছে, ইবলিস দেখতেছে, আরে এ তো কোনো ধোঁকায় পড়তেছে না, এ তো নামাজে চলেই যাবে। চিন্তা করলো, দেখি এরে অন্তত জামাত থেকে দূরে রাখা যায় কিনা। জামাতের সওয়াব কত বেশি আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা নামাজ 27 বার একা পড়লে যে সওয়াব, একবার জামাতে গেলে ওই সওয়াব।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটা নামাজ আপনি 27 বার করলে যে সওয়াব, জামাতে একবার আদায় করলে ওই সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবলিস কি চাইবে আপনার আমলের পাল্লা ভারী হোক? কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ধন দৌলতার ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক, এইটা শয়তান চায় নাকি? কোনোদিনও শয়তান এটা চায় না, চাইবেও না। এই জন্য শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে না পারে, 2 নাম্বার চেষ্টা চালায়, দেখি লোকটারে জামাত থেকে দূরে রাখা যায় কিনা। তাহলে আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। এক লোক জামাতে চলে যাচ্ছে, ইবলিস তখন মানুষের সুরত ধরে তার বাড়ির সামনে দরজায় হাজির। দরজা খুলছে, সালামও দিয়েছে। কি ব্যাপার ভাই? ইবলিস বলতেছে, ভাই বাইরে আজকে প্রচুর ঠান্ডা, 1 হাত দূরে কাউরে দেখা যায় না, খুব শীত পড়েছে। অথবা বর্ষাকালে বলতেছে, খুব বৃষ্টি, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনার মসজিদে দেখতে কষ্ট হবে। নামাজ তো পড়বেন, অসুবিধা কি? ঘরে পরে ঘুমায় যান। আর হুজুর যে কারবার করে, ফজরের সময় জামাতটা একটু লম্বা হয়, 10 মিনিট দরকার আছে, আপনি এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ শর্টকাট করেন। ইবলিস ধোঁকা মারতেছে, আপনি তো নামাজই পড়ছেন, আপনি নামাজটা ঘরে পড়ে ঘুমায় যান। বলতেছে, না, যতই কাদা হোক, যতই ঠান্ডা হোক, আর নামাজ যত লম্বা হোক, আমি যাবই। ইবলিস দেখে এত বড় সাংঘাতিক, ওমর মার্কা মুসলমান আর কি। ইবলিস তখন বলে, ঠিক আছে, আপনি আর কষ্ট করবেন কেন, আমার কাঁধে উঠেন, আমি কাঁধে করে আপনারা মসজিদ পর্যন্ত দিয়ে আসি। আপনারা ভাবতে পারেন, হুজুর ইবলিসও তো ভালো হইল কেমনে, কাঁধে উঠাইতে চায়। আপনি বুঝেন না কেন এত ভালো হয়েছে? এটা ভালো না, এটাও দুশ্মনী। হাদিসে এসেছে, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়া আরম্ভ করে, প্রতিটা কদমে পাড়ায় পাড়ায় ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকে। ইবলিস দেখতেছে এই লোকটা মসজিদে হেঁটে হেঁটে যাবে, আর তার আমলের পাল্লা আরো ভারী হবে। তারে ধোঁকা দিলাম, নামাজ থেকে দূরে রাখতাম, পারলাম না। চেষ্টা করছিলাম জামাত থেকে দূরে রাখবো, তাও পারলাম না। এখন হেঁটে গেলে ওই সওয়াবটাও পাবে, দেখি অন্তত এইটা থেকে বিরত রাখা যায় কিনা। এই জন্য বলেছে, ভাইরে আমার কাঁধের উপর উঠ, তবে কাঁধে করে মসজিদে দিয়ে আসবো, তাও এই সওয়াবটা কমায়, এই সুযোগটাও সে যেন পায়। এইটা কোনো হাদিস না, আমি একটা উপমা দিয়ে বোঝাতে চাইলাম। সে এমন দুশ্মন, নেকির পাল্লা হালকা করার জন্য যা যা করা দরকার সবই সে করতে চায়। সে যখন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, 2 নাম্বার কাজ সে করে, সে তখন আমাদেরকে জামাত থেকে দূরে রাখতে চায়। কেন? যাতে করে এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে না থাকে। তাইলে বলেন তো, জামাত তরক করলে, জামাত তরক করে নামাজের হক থাকে না, ইবলিসও সেও মোটামুটি খুশি হয়। তাইলে আমরা কি ইবলিসকে এই জায়গায় খুশি করব? জোরে বললে খুশি করব? মসজিদগুলো ভরপুর করে দেব। আমার দেশে জুমার দিনে মসজিদে ঠেলাঠেলি জায়গা হয় না, আর বাকি ওয়াক্তগুলোতে নামাজই হয় না। আমার নবীর জুমার মসজিদে নামাজের সংখ্যা হতো যেমন, বাকি ওয়াক্তেও নামাজের সংখ্যা হতো তেমন। আল্লাহু আকবার। আমরা সব ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, পারবো না? ইনশাআল্লাহ। আওয়াজ তো বড় ছোট হলো, পারবো? 3 নম্বর পয়েন্ট থেকে কিন্তু সেনসিটিভ কথাবার্তা আরম্ভ হবে। লুড নিতে পারবেন তো? 3 নম্বর, যে কাজে শয়তান খুশি। শয়তান দেখতেছে এই লোকটা নামাজও পড়ে, শয়তান চিন্তা করছে, রাখ, তুই নামাজ পড় সারা জীবন, তোর এক ওয়াক্ত নামাজও যেন কবুল না হয়, ওই জায়গায় আমি হাত দিব। ওইটা কোন জায়গা? ওইটা হলো যদি ইবলিস কাউকে হারাম পথে, অবৈধ পথে উপার্জন করাইয়া হারাম খাওয়াইতে পারে, ইবলিস সাকসেসফুল। তার কারণ হলো, হারামখোরের কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভালো করে শুনেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো
হালাল খাওয়া। কথা বুঝে থাকলে বলেন তো, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি খাওয়া? আজকের দুনিয়ায় হালাল খেতে পারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। বান্ডিলের লুট তো সামলানো যায় না, হালাল খেতে পারা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, অন্যায়, রাহাজানি, ছিনতাই, লুটতরাজি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে 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 যারা সেই খাবার দাবার গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজেও যায়, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। কষ্ট পাবেন না আমার কথায়। আমার দেশে বহু নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার তার গ্রামে, তার এলাকায় সবচেয়ে বেশি সুদের কারবারও সে করে। আমার দেশে এমন বহু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার চাকরি করে, অফিসে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না তার পকেটে অথবা খামের ভিতরে ঘুষের টাকা না দিলে। কি বলেন, এরকম আছে না? আছে না? সুদখুর নামাজি, ঘুষখুর নামাজি, চাঁদাবাজি নামাজি আছে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাজারে চাঁদাবাজি করে, লুটপাট করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার এমন কন্ট্রাক্টর রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আছে না নাই? তোর নামাজ, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না, এইটা আমার কথা নয়। হাদিসটা বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন, রাসূলদেরকেও একই রকমের আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, আশআসা ওয়া আগবারা ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করছে, সফর করতে করতে এত ক্লান্ত, নবীজি বলেছেন আশআসা ওয়া আগবারা, তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়েছে, গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, এমন ধুলাবালি যুক্ত বদন আর উস্কো খুস্কো চুলের ওই ক্লান্ত ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা পর্যায়ে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, রব আমাকে এটা দাও, এটা দাও। আল্লাহ